আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো প্রচুর গরম সারা বাংলাদেশে, শুধু ঢাকাতে বলবো না, ঢাকাতে তো যেমন গরম তেমন বাইরে জ্যাম। তো যাই হোক, এটাই জীবন। তো এটা শুক্রবারের দুপুর থেকে ভিডিওটা আমি শুরু করেছি। আমি আজকে রোস্ট বানাবো, যেহেতু শুক্রবার বাসায় থাকবো, আজকে বাইরে যাব না। আর এখানে আমি রোস্টটা ভেজে নিয়েছি, বেরেস্তাটাও করে ফেলেছি। আর হাতের কাছে বাটা কোটা কিছু না থাকলে আসলে কাজ করা খুবই কঠিন। তো আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা এগুলা ছিলে নিয়ে তারপরে ব্লেন্ডার করতেছি। যদি বাটা ঘষা থাকে তাহলে কাজ করা খুব সহজ হয়। আর বাটা ঘষা না থাকলে কাজ করা খুবই কঠিন হয়। যেমন আমার ক্ষেত্রে আমি বলবো, আমার তো কেউ হেল্পিং হ্যান্ড নেই, তো আমাকে সব কাজই নিজে হাতে করতে হয়। যাই হোক, কিছু করার নেই। তো আমি এখানে রোস্টটা বানিয়ে ফেলেছি, ভিডিও করে নেই। ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, ভিডিও করতে গেলে কাজ করতে লেট হয়, এই কারণে আমি ভিডিওটা করি নাই। আমি কখনো যদি 7-8 দিনে একসাথে ছুটি পাই তাহলে ভিডিওটা আমি শেয়ার করব। রোস্টের ভিডিওটা আশা করি ভালো লাগবে। আমার হাতের রোস্ট খুবই ভালো হয়। আশা করি যদি এইভাবে কেউ বানান আমার নিয়মে, খুবই সহজ পদ্ধতিতে আমি রোস্ট বানাই, এত হাবাজাবা তত কিছুই দেই না। আমি আমার মতো আপনারা হাতের কাছে যা থাকবে তাই দিয়ে বানিয়ে নেবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক টেস্ট হবে। তো আমি খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি। আমার বড় ছেলেটা একটু গ্রেভি বেশি পছন্দ করে, এই কারণে আমি আলাদা একটা বাটিতে সার্ভ করেছি গ্রেভি, আর রোস্টটা আলাদা ইয়েতে করেছি। যাই হোক, আমি আমার মতো করেছি, যে যেভাবে খুশি সেভাবে করতে পারেন। আর ছেলেটা ইনশাল্লাহ মানে ওর রুচি খুব ভালো, আর আলহামদুলিল্লাহ ও একটু সব কিছুই মানে একটু মাখানো পছন্দ করে। তো আমি টেবিল রেডি করে তারপরে গোসল দিয়ে এসে একসাথে বসে সবাই খেয়েছি। আলহামদুলিল্লাহ দিনটা ভালো গিয়েছে। আর গরম, তো গরমে আসলে শরীরটা ভালো যায় না। তো এটা শনিবারের ভিডিও। শনিবারে বাচ্চাকে আমি আলোহা দিয়ে একটু আগোড়া যাব, সেজন্যে এদিক দিয়ে হেঁটে যাচ্ছি আর ভিডিও করতেছি একা একা। আমি যে ভাবিটার সাথে আলোহাত যেতাম সে ভাবি আর যায় না, তো এখন পুরোটাই একা হয়ে গিয়েছি। আর আমি সবার সাথে আসলে ওভাবে মিশতেও পারি না। ওখানে অনেকেই আছে, তবে কারোর সাথে আসলে ওইভাবে যে একটা ঘনিষ্ঠ ওইটা হয় না, হাই হ্যালো টাটা বাই। তো এই দিক দিয়ে আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি। গাছগুলো খুবই সুন্দর লেগেছে, অনেক গাছ। আর আমি এই সাইড দিয়ে, ওই সাইডটা আরও বেশি সুন্দর। আমি একটা পাশ দিয়ে হাঁটতেছি আর একটু ভিডিও করতেছি, যে গাছগুলো ভালো লাগতেছে এই কারণে আমি ভিডিও করতেছি। আসলে চোখে সবুজ দেখাটাও চোখের জন্য খুবই ভালো। আর আমরা তো ঢাকা শহরে থাকি, সবুজ দেখি না। গ্রামে গেলে মাঠ ঘাট কত কিছু দেখা যায়। আসলে গ্রামে বসবাস করা শান্তি, কিন্তু কিছু করার নাই। বাচ্চাদের জন্য হলেও আসলে সবাই চায় একটু শহরমুখী হওয়া। আর আমাদের ব্যবসা বাণিজ্য সবই ঢাকাতে, তো যাই, দুইটা ঈদে যাই, থাকি বাপের বাড়ি শ্বশুর বাড়ি দিয়ে, যে কয়েকদিনই থাকা হয় থাকি। তো হয়তো কোনো একটা সময় এইটুক টাইমও পাবো না যে ঈদে বাড়িতে যাওয়া। বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যাবে তখন তো পড়াশোনার চাপটা অনেক বাড়বে। এখনই বাচ্চা ছোট ক্লাসে পড়ে, স্কুল ছুটি দিলে এত পড়া দেয় যে পড়াটা আসলে ছুটিটাকে আর ছুটি মনে হয় না, আজাব মনে হয় যে ছুটিটা রিল্যাক্সে কাটাবো নাকি বাচ্চাকেই পড়াবো। আর কোরবানির ঈদ অনেক কাজ, মানে কাজের শেষ নাই। আর আসলে ঢাকা থেকে বাড়িতে যাওয়া হয়ই কাজের জন্যে, যে এমন না যে শ্বশুরবাড়ি গেলাম বসে থাকলাম সব কিছু মুখের সামনে আসলো, তা না, কাজ করেই খেতে হয়। এখানেও দৌড়াই, ওখানেও দৌড়াতে হয়, কিচ্ছু করার নাই। তার মধ্যেও জানি না এবার বাচ্চাটাকে আমি কিভাবে সময় দিব। এত পড়া, পরীক্ষা, মানে ছুটি শেষ তো পরীক্ষা শুরু। আর 100 মার্কের পরীক্ষা, মানে হয় 500 মার্কের পড়া দিয়ে রেখেছে।
এত পড়া, সারাদিনও যদি বাচ্চাকে পড়াই তো পড়া শেষ হবে না। যাই হোক, আমি আগোড়া থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে এখানে একটু বসেছি, কারণ এই আয়ালোহার বিল্ডিংটা পুরাটাই ঠান্ডা, উপরেও বসা যায় নিচেও বসা যায়, যে যেখানে বসে। তো এখানে ক্যাবিনেট করতেছে, আমার দেখে খুবই ভালো লাগছে আসলে। ফিনিশিংটা এরা কাজের যেভাবে দিচ্ছে তাতে দেখে এতটা ভালো লেগেছে আমার। ইনশাল্লাহ নিজের বাসায় যদি আল্লাহ কখনো ওটার তৌফিক দেয়, আল্লাহ যদি নসিবে রাখে, তাহলে সব অল ফিটিং আলমারি করব, সব কিছুই ইনশাল্লাহ ইচ্ছা আছে। তো দেখা যাক কি আছে কপালে। আমার বড় ছেলেটা তো সব সময় এইগুলাই বলে যে সে নিজের বাসায় উঠবে, সব কিছু তাকে সুন্দর করে ইন্টেরিয়রের কাজ করে দিতে হবে। আমার বাচ্চাটা শৌখিন, ও ছোটোবেলা থেকেই খুবই শৌখিন বাচ্চা। তো এখানে বিকালবেলা আমি আলোহা থেকে এসেই রান্নাবান্না করেছি, অনেক রান্নাবান্না করেছি, আমি ভিডিও করি নাই, লেট হয়ে গিয়েছিল অনেক আসতে। মিস তো ক্লাস ছাড়েই না, 1:30টার ক্লাস 2টা হয়ে যায়, তাও ছাড়ে না। তো বাসায় আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে, তো আমি কাজগুলো দেখাই নাই, ভিডিও করতে পারিনি। এটা বিকালের নাস্তা, আমার ছোটো ছেলেটা জিলাপি আর পুরি খাবে, তো ওর জন্য আনা হয়েছে। তো সবাই ভালো